নজর রাখবো পরবর্তী সংবাদে। দেওরের মারধরে এবার অপমানিত হয়ে গৃহবধূর আত্মহত্যা এবং এই ঘটনাটি ঘটেছে শ্রীনগর থানাধীন আনন্দনগর এলাকায়। সেই অভিযোগ উঠে এসেছে যে দেবরের মারধরেই নাকি অপমানিত বোধ করেছেন এবং তিনি পরবর্তীতে গায়ে আগুন ঢেলে আত্মহত্যা করেছে। কি অভিযোগ রয়েছে শুনুন। আগুন লাগা মানে দেওয়ার কারণটা কি? এরপরে জীবিতে এরপরে কারণটা কি, মানে কি কারণে? কি বলতে তারা দেওয়ারে বাইক দেওয়ার আগে মারে বাইক রুকিয়া এরপরে বিচার জামাই কাছে বিচার বানা ভাড়া উঠে কাছে চাইছে বিচার বানা পঁচানব্বই কাছে চাইছে বিচার বানা এরপরে রাত্রে কেরাদি জামরিয়া ইয়া করে জামাই আকারে আসিল বলে জামাই আমরা পঁয়তাল্লিশে করে রাতে জীবিত আইসে পয়সা পা আমার সামনে কে আসলে আবারই করতে ইয়া আমি কে আসি কাম করছি না তো আবার কে আসি ডেলে কিনা নিজে ছেলে আগুন লাগাই গিয়া দৌড় দিতে পরে এত ভালো নামে বললো ইচ্ছা বলে খারাপ থেকে দৌড়ে ছিলাম গিয়া দৌড় দিচ্ছে আর মানে আমার দিয়ে দিচ্ছে। এই যে দেওয়ারে কি কারণে মারধর করতো? ওইটি আবুজা অকনে কার্য লাগে বর্তমানে আমার পালাও তো এলিগে বুঝি আবুজা লইয়া বুঝি বুড়া মানুষের কার্য করে হ্যাঁ শুনতে শুনছে না আবুজা লইয়া বুড়া এমন নাকি প্রতিনিয়ত মারধর করতো? এর আগে বলে কয়েকবার মারছে আমার মেয়ে ঠিকেছে ওনার যে জামাই আছে বাধা দিত নি? না না জামাই কোনো কথা বলার থাকে জীবিত আনার পর মৃত্যু হিসেবে করবে আপনার বাচ্চা? আমার বইয়ের রাত্রে খালা 12:30 সময় মৃত্যু হয়েছে। আমার হাতে ফোন গেছে একটা সময় আমি মোবাইলটা ধরতে লাইন গেছে লাইছে আবার একটা ফোন লাগাইছি লাইন দেবে না এরপরে আমি আবার ঘুমাই দিচ্ছি রাত্রে 2টার সময় ফোন করতে আমার এক মাইমায় সবটা কিটা করো ওই মাইমা ঘুমাই দিচ্ছি শরীর খাতা লাগে আগে পরিশ্রম করছি ইয়া তোমরা আইও না দিবি তোমরা দিতে ওই আইসো না দিবি আমি ওই একটা মাইমা আমি এত রাইতে গাড়ি পেতাম না আমি কালটা শোয়ালে আমি আম তারপরে লইয়া এই কথা বলেছি আমি রাখতে মোবাইল। এখন কি চান আপনার? ওখানে আমার মা বাবু চিন্তা করছে এটা মানে ওই দেওয়ারের বিরুদ্ধে কেস টেস করছেন আপনারা? হ্যাঁ থানা রাখছি থানা তখনও গেছে থানার কথা বলেছে। আটক করা হয়েছে থানায়? না আসলে কোন থানাতে করছিলেন? শ্রীনগর থানা। আপনার বাতিজির নাম কি? আমার প্রতিদিন আমার ভূমিকা হ্যাঁ এমলিনা আমি জানি। বয়সটা কত দিব? 28। আর স্বামীর নাম? বলরাম দাস। আপনারা শুনলেন মৃতার পরিবারের অভিযোগ এবং কার্যত তারা জানিয়েছেন যে রাত্রিবেলাতেই মৃত্যু হয়েছে গৃহবধূর এবং কোনো এক পারিবারিক বিষয়কে কেন্দ্র করে শুরুতে বাকবিতণ্ডা এবং তারপরে মারধর এবং যে মারধরের কারণে অপমানিত বোধ করেছেন গৃহবধূ এবং তারপরে গায়ে আগুন ঢেলে আত্মহত্যা করেছে এবং এই মুহূর্তে শ্রীনগর থানায় মামলা দায়ের করেছে মৃতার পরিবার এবং তারা বলছেন যে অভিযুক্তের বিরুদ্ধে এবার কঠোরতম ব্যবস্থা গ্রহণ করুক পুলিশ, সেই কথা আজকে তারা জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগ তুলে ধরেছেন যে সেই দেওর প্রায়শই সেই গৃহবধূর উপর হাত তুলতো কিন্তু স্বামী একেবারে নির্বিকার থাকতো বলে কার্যত অভিযোগও তুলে ধরেছেন মৃতের পরিবারের পক্ষ থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।